হ্যালো বন্ধুরা, এখন স্ক্রিনে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে সেটা কিভাবে করবে এখন আমি তোমাদেরকে দেখাবো। এর জন্য alightmotion অ্যাপটি ডাউনলোড করে নেবে। এরপর আমি alightmotion অ্যাপটি ওপেন করছি। তো এরপর এখানে নিচেতে প্রজেক্ট অপশানে যাবে। তো তোমরা আমি এই যে গানটা ও এফেক্টগুলো ব্যবহার করেছি সেগুলি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু এখানে তোমাদের অপশান চলে আসবে। তো আমি এবার এই সং বিটমার্কে যাব। সং বিটমার্কে যাওয়ার পর এখানেতে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করবে। তারপর এখানে মিডিয়া অপশান আছে, এই মিডিয়া অপশানে যাবে। তারপর এখানে তোমাদের পছন্দ মতো ফটোগুলো নিয়ে নেবে। তো ফটোর উপর ক্লিক করবে, তারপর উপরের দিকে 3 ডট আছে, ওই 3 ডটে ক্লিক করবে। তারপর ফিল কম্পোজিশন এরিয়া, তো এটাতে ক্লিক করবে। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এটাতে ক্লিক করবে। এখানে 2 নম্বর অ্যারো চিহ্নটাতে ক্লিক করবে এবং এটা অল্প করে জুম করে নেবে। তারপর বাইরে ক্লিক করবে। তারপর এই যে লাল চিহ্নগুলো আছে এই সোজাসুজি রাখবে, এটা ফটোর উপর ক্লিক করবে এবং ডান দিকের যে অংশটা এটা কেটে বাদ দিয়ে দেবে। তো ডান দিকের অংশটা কেটে বাদ দেওয়ার জন্য এই চিহ্নটাতে ক্লিক করবে। তারপরে আবার এই প্লাস চিহ্নতে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে, আবার একটি ফটো নিয়ে নেবে। তারপর উপরের দিকে 3 ডট, এই 3 ডট অপশানে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবে। তারপর ফটোটা সাইজ করে বসাবে। তারপর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এটাতে ক্লিক করবে এবং এই যে 2 নম্বর অ্যারো চিহ্নটা এটার উপর ক্লিক করবে এবং এটা হালকা করে জুম করে নেবে। এরপর সাইডে ক্লিক করবে। তারপর আবার এই লাল যে চিহ্ন বিটের চিহ্নটি আছে এই সোজাসুজি করে রাখবে এবং ফটোর উপর ক্লিক করবে এবং ডান দিকের অংশটা কেটে নেবে। তো এভাবে তোমরা কিন্তু সমস্ত ছবিগুলোকে দিয়ে দেবে। এই কিন্তু বিটের বরাবর কিন্তু দিবে। ফটোর উপর ক্লিক করবে, এই 3 ডটে যাবে, ফিল কম্পোজিশন এরিয়াতে যাবে। তারপর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে। তারপরে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবে, তারপর এটা জুম করে নেবে। তারপর বাইরে ক্লিক করবে এবং এই যে বিটটা সোজাসুজি রাখবে। তারপর ফটোর উপর ক্লিক করবে এবং এই চিহ্নটাতে ক্লিক করে ডান দিকের অংশটা কেটে নেবে। তো এইভাবে তোমরা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ফটোগুলো কিন্তু বসিয়ে দেবে। তো আমি ফটোগুলো বসিয়ে নিচ্ছি, তারপর আমি আবার ভিডিওটা দেখাচ্ছি। তো আমি ফটোগুলো সব বসিয়ে নিয়েছি। তো এরপর এগুলোতে কিন্তু এফেক্ট দিতে হবে। তো এফেক্ট দেওয়ার জন্য ব্যাক দিচ্ছি। তারপর তোমরা কিন্তু আমার ডেসক্রিপশন বক্স থেকে এফেক্টগুলোও কিন্তু ডাউনলোড করে নেবে। তো আমি এখান থেকে এফেক্টগুলো নিয়ে নিচ্ছি। তারপর এখানে এই ফটোতে ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট কপি এফেক্ট। তো সং বিটমার্কে যাব। তো তারপরে এখান থেকে দেখো প্রথম 4টিতে এই এফেক্টটা দিয়ে দেবো প্রথমে। তো এটার উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট করে দেবো। তারপরটাতে ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট করে দেবো। তারপরে তো তোমরা প্রথম 4টেতে কিন্তু এই এফেক্টটা পেস্ট করে দেবে। প্রথম 4টে ফটোতে কিন্তু পেস্ট করে দেবে। তো এরপরে প্রথম 4টেতে পেস্ট করে দেওয়ার পর তারপরে দেখো এখানে যে ছোট ছোট যে ফটোগুলো আছে সেগুলোর উপর কিন্তু পেস্ট করে দিতে হবে এবং সেটি এবং তার পরেরটি। তো এটার উপর ক্লিক করবে, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এবং তার পরেরটা এটাতে ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট করে দেবে। তো এবং ছোটোটা এবং তার পরেরটাতে কিন্তু এই এফেক্টটা পেস্ট করে দেবে। তারপরে একটা বাদ থাকবে এবং তার পরেরটাতে এই এফেক্টটা পেস্ট করে দেবে। এফেক্টে যাবে, 3 ডট পেস্ট এবং তার পরের যে ছবিটা আছে
তারপরের ছবিটাতেও কিন্তু ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট এফেক্ট। তো এইভাবে তোমরা দুটো করে দেবে এবং একটা করে বাদ রেখে দেবে। তারপরে আবার দেখো এই যে ছোট ছবিটা আছে এটার উপর ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট এফেক্ট। তো এবার তারপরের ছবিটাতে ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট এফেক্ট। তো এইভাবে কিন্তু তোমরা একটা ছবি করে বাদ রাখবে এবং তার পরেরটাতে পেস্ট করে দেবে। তো তারপরে আবার এই ছোটোটাতে ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট এফেক্ট। তারপরের ছবিটাতে ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট এফেক্ট। এভাবে তোমরা কিন্তু শেষ পর্যন্ত এফেক্টগুলো দিয়ে দেবে। তো আমি শেষের দিকে দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই যে ছোট ফটোটা আছে, এই ছোট ফটোটার উপর ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট এফেক্ট। তো দেখো এটার উপর পেস্টটা হয়ে গেছে। তারপরের ছবিটাতেও কিন্তু এই এফেক্টটা দেবে। তো এটাতে যাবে, এফেক্টে, 3 ডট পেস্ট এফেক্ট। এবং তারপরের যে ফটোটা, এই ফটোটা কিন্তু কিছু দেওয়ার দরকার নয়, ওটা বাদ রাখবে। তারপরে আবার যে ছোটো ফটোটা আছে সেটার উপর ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট এফেক্ট। তারপরে ওই যেটা দেওয়া হলো তার পরেরটাই আবার দেবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট এফেক্ট। তো একটা করে বাদ দিবে এবং তারপরে যে ছোটোটা আছে সেই ছোটো ফটোটার উপর ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট এফেক্ট। এবং তারপরের ছবিটাতেও কিন্তু এটা পেস্ট করে দেবে একটা, এবং তারপরেরটা ছোটোটা এবং তারপরেরটাতে কিন্তু এই এফেক্টটা পেস্ট করে দেবে। এরপরে তোমরা যেটা করতে হবে, এরপর 2 নম্বর যে এফেক্টটা সেটাকে কপি করতে হবে। এর জন্য ব্যাক আসবো, আবার এখানে এফেক্টে যাব, 2 নম্বর যে এফেক্টটা আছে এটার উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট কপি এফেক্ট। এরপরে এটা শুধুমাত্র 3টি বড় ফটো আছে, সেই 3টি বড় ফটোতে দিয়ে দিতে হবে। তো প্রথমে আছে 8.11, তো আমরা 8.11তে যাব। তো 8.11, এই 8.11, এই 8.11তে এই এফেক্টটা দিয়ে দেবো। এই জন্য ফটোর উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট। তো এটা পেস্ট হয়ে আছে, দেখো ফটোটা কীভাবে কাজ করছে। তো এরপরে 21.19-এ আর একটা ছবিতে পেস্ট করব। তো 21.19-এ যাব, এখানেতে ফটোর উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট। তারপরে একদম শেষের দিকে 28.6-তে একটি ফটো আছে, সেটাতে এটি পেস্ট করতে হবে। তো দেখো 28.6। তো এখানে এই ফটোটার উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট। তো দেখো এরপর এটাতে পেস্ট হয়ে গেছে। তো এইভাবে তোমরা কিন্তু 2 নম্বর এফেক্টটা ওই 3টে ফটোতে কিন্তু দিয়ে দিবে। তারপরে 3 নম্বর এফেক্টটা কপি করব। এর জন্য আবার এফেক্টে যাব, 3 নম্বর এফেক্টটার উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট কপি এফেক্ট। এরপর এই 3 নম্বর এফেক্টটা শুধু যেগুলোতে, শুধু যে ফটোগুলো আমরা 2টো করে দিয়েছি, একটা করে ছেড়ে দিয়েছি, সেই ফটোগুলোতে কিন্তু আমরা দিয়ে দেব। তো দেখো এই যে ছোটো ছবিটা এবং তার পরেরটা দিয়েছি, এই ছবিটা ছেড়েছি। তো এই ছবিটার উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট করে দেবো। তো দেখো কীভাবে এফেক্টটা কাজ করছে। তো আবার এই যে ছোটো ছবিটা এবং তার পরের ছবিটাতে আমরা এফেক্ট দিয়েছি। এরপরে তার পরের ছবিটা যেটা আছে সেটার উপর ক্লিক করব, এফেক্টে যাব, 3 ডট পেস্ট এফেক্ট করে দেবো। তো এইভাবে তোমরা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দিয়ে দেবে। তো আমি আর একটা দেখাচ্ছি, ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে। এই যে ধরো ছোটো যে ছবিটা, এটাতে কিন্তু এফেক্ট দেওয়া আছে, তারপরেরটাতেও দেওয়া আছে।
তারপরে একটা ছাড়া আছে, যেটা ছাড়া আছে এটার উপর ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট ইফেক্ট। দেখো কিভাবে এফেক্টটা কাজ করছে। তো আবার এই ছোট ছবিটার উপর এফেক্ট দেওয়া আছে, তারপরেরটাও দেওয়া আছে এবং তারপরেরটা ছাড়া আছে। তো এটার উপর ক্লিক করবে, এফেক্টে যাবে, 3 ডট পেস্ট ইফেক্ট। তো তোমরা কিন্তু এইভাবেই এফেক্টগুলো শেষ পর্যন্ত দিয়ে দেবে। তো আমি আর দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এরপরে সবগুলোতে দেওয়া হয়ে গেলে উপরের দিকে এই চিহ্নটা দেখতে পাচ্ছ, এটার উপরে ক্লিক করবে, এই যে ভিডিওর উপর ক্লিক করবে এবং এখান থেকে তোমার রেজুলেশনটা এখানে ক্লিক করে তোমাদের পছন্দ মতো সেট করে নেবে। আমি যেহেতু 720 তাই 720-তে রেখে দিচ্ছি। তারপর এখানে এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করতে হবে। তো এখানে এক্সপোর্টে ক্লিক করলেই কিন্তু দেখো এটা এক্সপোর্ট চালু হয়ে গেছে। তো এটা কিন্তু তোমরা এভাবে এক্সপোর্ট করে নেবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।